আজকে আলু আর মটরশুঁটির পুরি বানাবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার মটরশুঁটিটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো, ওই জন্য মিক্সিতে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন দিয়ে দেবো অল্প করেই, পরে আবার আলুর জন্য নুন দেবো, আর অল্প করে একটু চিনিও দিয়ে দেবো। আর এই আলুটাকে ছাড়িয়ে একটু গ্রেটারে গ্রেট করে নেবো। আর এই যে আদাটাও তাই, আদাটা একটু গ্রেট করে নেবো। এই যে আলু গ্রেট করা হয়ে গেছে, মটরশুঁটি বাটা হয়ে গেছে। এবার আলু আর মটরশুঁটি একসঙ্গে মিশিয়ে রাখবো। এই যে আলু আর মটরশুঁটির পুরিটা বানানোর জন্য পুরিটাকে একটু তেলে ভেজে নেবো। আগে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আদাটাকে একটু ছেঁচে রেখেছি, আদাটা দিয়ে দেবো। এই আদা বাটাটা একটু দিয়ে ছেঁচাটা দিয়ে দিলাম। আদা সাদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এই যে আলু আর মটরশুঁটির পুরটা দিয়ে দেবো। আর এই যে ভাজা মশলা দেবো, এই যে মশলা ভেজে এখানে গুঁড়ো করে রেখেছি। আদাটা বাটা হয়ে গেছে, এবার পনির এই মটরশুঁটি আর আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলু আর মটরশুঁটির পুরটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, এর মধ্যে একটু নুন দেবো। মটরশুঁটিতে যখন বাটার সময় নুন দিয়েছিলাম, এই না আলুর মতো একটু নুনটা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামাবো। ভাজা মশলাটা দিয়ে দেবো, এই যে ভাজা মশলা দিয়ে দিলাম। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে নামিয়ে নিলাম। ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন একটু চিনি দিয়ে দেবো। ময়ানের জন্য একটু তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। পুরি তো একটু জোয়ান দিলে ভালো হবে, এই যে অল্প একটু জোয়ান নিয়ে হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়ামটা মাখিয়ে নেবো ময়দার সাথে। ডোটা মাখা হয়ে গেছে, থেকে নেচি কেটে নেবো, নিয়ে এই যে পুরটা ভরে নেব। নেচিগুলো কেটে নিয়েছি, এবার পুর ভরে নেব। এই যে বেলে নিলাম, বেলে আর এই যে ভাজছি। তেল দিয়েছো।